আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু আপডেট, নতুন কিছু আপডেট আজকে নিয়ে আসলাম। আপনাদের জন্য খুবই একটা দুঃসংবাদ। সেটা হচ্ছে, আপনারা জানেন ওমানে আবারও কঠিন অভিযান চলছে। এটা গতকালকেই এটা বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আজকে এটা কার্যকারী শুরু হয়েছে। আজকে ওমান অনেক জায়গা থেকে গ্রেপ্তার করছে, অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার শুরু হয়ে গেছে। আপনাদেরকে বর্তমানে আপনারা জানেন যে আউটপাস কিন্তু চলমান অবস্থায় আছে, আউটপাসও চলতেছে। তারপরে অবৈধ লোকগুলা বৈধ করবে সেটা নিয়েও কথাবার্তা চলতেছে। এর মধ্যে দিয়ে এখন আবার সরকার বিবৃতি দিয়েছে অবৈধ যে লোকগুলো আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো এখন গ্রেপ্তার করার পরে কি করবে না করবে এটা এখন এইমাত্র সরকারই একমাত্র বলতে পারবে যে এটা কি করে, পরবর্তীতে এটা জানা যাবে। তবে যেটুকু এখন এই পর্যন্ত আমি যেটা জানতে পারছি, বিভিন্ন সংবাদের মাধ্যমে, বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি যে ওমানে এখন আবারও অভিযান চলছে এবং দরপাকড় আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওমান অবৈধ প্রবাসী যারা আছেন, আপনারা যেখানে আছেন, আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করছিলেন, জানাইছিলেন যে ভাই, এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমার আরবি আমাকে ক্যান্সেল করে দিছে, আমার ভিসা পতাকা ক্যান্সেল, কিন্তু আমি দেশে যাই নাই, এখন আমি কিভাবে দেশে যাব? ভাই, আপনার উদ্দেশ্যে আমি বলবো যে আপনি অবশ্যই আপনি আউটপাসে যেতে হবে। আপনি যাবেন মাসকাটা, আমাদের যে বাংলাদেশ দূতাবাস আছে, দূতাবাসে আপনি যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনি আউটপাসের মাধ্যমে যাবেন। আর আউটপাসে আপনি যাইতে হলে আউটপাসের কাগজ যখন আপনি আউটপাসের পেপার যখন আপনি হাতে পাবেন, আপনি টিকিট কাটবেন, টিকিট কাটার পর আপনি চলে যাবেন। আবার আগেও টিকিট কাটা যায়, কোনো সমস্যা নেই। আপনি আগে টিকিট কাটবেন, টিকিট নিয়ে ওইখানে গেলে ওরা আউটপাসের কাগজ আপনাকে দিবে। তবে ওই কাজটা আপনার দ্রুত হবে। আপনি আগে টিকিট কাটবেন, একটা লম্বা ডেট দিবেন, 15 দিন বা 1 মাসে একটা টিকিট কাইটা, পরে ওই টিকিটের যে ফটোকপি ওইটা নিয়ে আপনি ওইখানে এমবিসিতে শো করলে যে আমি এত তারিখে দেশে যেতে চাই, আমার একটা আউটপাসের কাগজ দেন, পেপার দেন। তখন তারা কি করবে, ওই আপনাকে পেপারটা দ্রুতভাবে দিয়ে দিবে। আর আপনি যদি এইভাবে টিকিট না কাইটা যদি আপনি এইভাবে আউটপাসের কাগজ বা পেপার আনতে যান, তাহলে হয়তো একটু সময় লাগতে পারে, বা এটা তারা একটু দীর্ঘ করার চেষ্টা করতে পারে। তো যাই হোক, এটা অবশ্যই আপনারা বাংলাদেশে যে মাসকাটে ওমানের যে এমবিসি আছে, বাংলাদেশ এমবিসি, আপনারা এমবিসিতে যাবেন। ওইখানে গেলে আপনার সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। আর অনেকে প্রশ্ন করছেন ভিসার ব্যাপারে। আমি বারবার বলে আসছি, আমি তার আগের ভিডিওর মধ্যে বলছি যে ভিসা ওমান সরকার বিবৃতি অলরেডি দিয়ে দিছে যে ভিসা চালু হবে। ভিসা চালু হবে, তবে কবে নাগাদ চালু হবে? কালকেও, আগামীকালকে হইতে পারে, হয়তো 1 সপ্তাহ পরে বা 1 মাস পরেও হইতে পারে, হয়তো রমজানের পরেও হইতে পারে। তবে ভিসা চালু করবে, এটা সরকার বলছে যে ভিসা চালু হবে। এতটুকু আমরা নিশ্চিত যে ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে সামনে, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি ভিসা চালু হবে। তো ভিসা চালু হবে, এই জন্যই তারা অবৈধ যে লোকগুলা, এগুলা একটা বৈধর একটা ব্যবস্থা করবে, বা এগুলা তারা দরপাকড় করে কিছু লোক দেশে পাঠাবে, এরকম একটা সিদ্ধান্ত। কি জন্য এখন তারা এই লোকগুলা গ্রেপ্তার করতেছে বা ধরতেছে, এটা এখন তারাই একমাত্র বলতে পারে। তো যাই হোক, এটা এখনো নতুন করে কোনো কানুন বা কোনো কিছু খবর এখনো প্রকাশ পায় নাই। এখন কি খবরটা, হয়তো কালকে পরশুর মধ্যে, 2 দিনের মধ্যে একটা কোনো এরকম আপডেট আসতে পারে। যদি আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব। তো যাই হোক, যারা ওমানে অবৈধ প্রবাসী ভাই বোনেরা, যারা আপনারা যেখানে যে অবস্থায় আছেন, অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন, সাবধানে থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।